আর মাত্র কয়েকদিন পর তোমাদের পরীক্ষা। এক্ষেত্রে পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আপডেট সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে সিলেটের বন্যা অবগতি বা যে অগ্রগতি সেটাও জানাচ্ছি, এবং পানি কবে নামবে, কবে স্বাভাবিক হবে, এবং এর প্রভাব তোমাদের পরীক্ষার উপরে পড়ছে কিনা তা নিয়েও কথা বলবো। আমরা আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অধিকাংশ শিক্ষার্থী একটা প্রশ্ন করেছে আমাদেরকে যে ভাইয়া শিক্ষা মন্ত্রণালয় কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে কিনা, আদৌ নিবে কিনা। এবং সবার দাবি একটাই, আগে যেটা 70% স্টুডেন্ট ছিল যারা চাচ্ছিল পরীক্ষা পিছানো হোক, এখন সেটা 90% স্টুডেন্ট চায় যে পরীক্ষাটা কিছুটা পিছিয়ে নেওয়া হোক। অন্তপক্ষে এই ব্যাপারগুলো, বিশেষ করে সিলেটের ব্যাপারটা সবার খুবই গায়ে লাগছে। এবং আমি আজকে একটা বিভিন্ন জায়গায় নিউজ দেখছিলাম সিলেটের বন্যা নিয়ে, অনেক জায়গায় আশ্রয়কেন্দ্র একটা ভিডিও দেখছিলাম একটু আগে, যে সিলেটের বন্যা আশ্রয়কেন্দ্রে দিন কাটছে নগরবাসীর। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এখানে যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়, তাহলে ও কি করছে আমি জানি না, কিভাবে প্রস্তুতি নিচ্ছে, সম্ভব না এই পরিবেশে, এই আশ্রয় কেন্দ্রে, এই অবস্থায় থেকে প্রস্তুতি না। আমি যদি ভিডিওটা দেখাই, প্রায় 9 মিনিটের ভিডিওতে এই পরিবেশে থাকে, সেখানে এই আশ্রয় কেন্দ্রের মধ্যে কি সত্যিই কি একজন শিক্ষার্থীর জন্য প্রস্তুতি নেওয়ার মতো পরিবেশ আছে কিনা আমি জানি না। এখন পানি কবে নামবে এই প্রশ্নটা আমরা অনেকেই অনেক জায়গায় যাচাই বাছাই করছিলাম। পরে আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে বিবিসির একটা নিউজ দেখলাম। তাছাড়া এখানে সিলেটে বৃষ্টি হচ্ছে, ফের বৃষ্টি। এখানে মূলত সমস্যাটা বৃষ্টিতেই, কারণ সিলেট অথবা যদি ভারতের ওই অংশে বৃষ্টি হয়, সেই প্রভাবটাই মূলত সিলেটের উপরে পড়ে, এবং সেই পানিতেই মূলত পুরো সিলেট, সুনামগঞ্জ বা ওই সাইডটাতে প্লাবিত হয় বা পানির নিচে চলে যায়। এখন এই জায়গায় আসলে সিলেটের ব্যাপারটা কি হচ্ছে আমি একটু প্রথমত বলি। সিলেটের এখানে বিবিসি যে নিউজটা সেটা আমরা দেখছিলাম, এখানে যথেষ্ট ভয়ঙ্কর একটা তথ্য আমি পেয়েছি। সেটা হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে আসায় নতুন করে পাহাড়ি ঢল আসছে না। এটা তারা 1 জুন বলেছে নিউজটা। আর ফের অস্বাভাবিক বৃষ্টিপাত না হয়, তাহলে সিলেটের বন্যা কবলিত স্থানগুলোর পানি নামতে থাকবে, অর্থাৎ এটা 1 জুলাই বলেছে। বাট আজকে আমরা এখানে নিউজ দেখছিলাম 4 জুলাইয়ের, যেখানে 4 জুলাই নিউজে আমরা দেখতে পাইলাম যে সিলেটে ফের বৃষ্টি, বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, অর্থাৎ এই ব্যাপারটা তারা বলেছে। এবং এখানে তারা আরেকটা ব্যাপার বলেছে, সেটা হচ্ছে যে আরও 3 দিন ধরে যদি বৃষ্টিপাত কমে এসে ধারাবাহিকতা থাকে, অর্থাৎ 3 দিন ধরে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে আশা করা যায় আগামী 7 থেকে 10 দিন সিলেটে পানি নিম্ন অঞ্চল থেকে নেমে যাবে। অর্থাৎ পানি নামতেও কিন্তু একটা পানি কিন্তু বৃষ্টি থামলেই হবে না, পানি নামতেও টাইম দিতে হবে। সিলেটে ওরকমভাবে আমাদের দক্ষিণ অঞ্চলের মতো অনেক নদী নাই যে প্রচুর পরিমাণ নদী আছে, চাইলেই তারা কিন্তু এটা পানি নামাতে পারবে, তা না। মিনিমাম 7 থেকে 10 দিন লাগবে পানি নামতে, কেমন? তো এখানে তারা যে ব্যাপারটা বলছিল যে প্রায় 10 দিনের মতো সময় লাগবে পানি নামতে, তো এই জিনিসটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর। তার সাথে আরেকটা কথা হচ্ছে কি, আমি একটা নিউজ দেখছিলাম যে এই যে পানিতে পুরো স্কুল, এটা একটা স্কুলের পুরো জায়গাটা প্লাবিত, এবং হয়তো বা স্কুলটাকেও আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে, স্কুল অথবা কলেজ। এখন এই জায়গায় কিন্তু পরীক্ষা হবে তোমাদের। তো কোনো কারণে যদি পানি তারা না নামে, বা পানি নেমেও গেল 10 দিন, তারপর কিন্তু সেটা আশ্রয় কেন্দ্র হিসেবে মানুষজন ছিল অনেক দিন, তারাও নামতে কিন্তু আরও 1 দিন 2 দিন লাগবে। তারপর সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরীক্ষার যে পরিবেশ সেটা নিয়ে যেতেও কিন্তু টাইম লাগবে। তো এই কারণে দেখা যায় যে এই এলাকাগুলোর অবস্থা বলা যায় যে যথেষ্ট খারাপ হচ্ছে, এবং এখানে মানুষজন মানবতার জীবনযাপন করছে আশ্রয় কেন্দ্রে। বা একজন মানুষ মারা গেলে যে কী করে তা আল্লাহ জানে, আমি জাস্ট এই চিন্তায় মাঝে মাঝে করি। তো এই হচ্ছে কথা। এবার আসি পরীক্ষা নিয়ে। এই নোটিশটা আমাকে অনেকেই দেখাচ্ছিল যে ভাইয়া পরীক্ষা তো 30 জুন হবে। এখন পর্যন্ত এটাই এনাফ যে পরীক্ষা 30 জুনই হবে, পরীক্ষা পরিবর্তন করার কোনো নোটিশ দেয়নি। এবং এই নোটিশটা প্রকাশ করেছিল তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটা দেখতে পাচ্ছিল যে ফেসবুকে একটা 30 জুলাই পরীক্ষা হবে নামে একটা ভুয়া বিজ্ঞপ্তি দিয়েছিল, সেটার অপপ্রচারের পরিপ্রেক্ষিতে কিন্তু বন্যা নিয়ে, সিলেটের যে বন্যা সেটা নিয়ে কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত তারা বলেনি। এখন বলবে কিনা যদি আমি একটু তোমাদেরকে বলি, আমি শিক্ষা বোর্ডের কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যে ব্যাপারটা বলেছে, আমি আবারও এর আগেও বলেছিলাম যে শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে, নিয়মকানুনেও কিছু পরিবর্তন, বা তাদের যে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন। হয়তোবা দীপুমণি থাকলে তখন আমরা বুঝতে পারতাম যে দীপুমণি, কারণ তার আমরা 5-6 বছর তার সিদ্ধান্তগুলো আমরা দেখেছি, আমরা বুঝতে পারতাম তার ব্যাপারটা। কিন্তু এখন আর সেটা বুঝতে পারি না। কিন্তু বর্তমানে যিনি বর্তমান শিক্ষামন্ত্রী, তার সিদ্ধান্ত কী হবে সেটা বোঝা যাচ্ছে না। তবে সম্ভাব্য যে ব্যাপারটা তারা বলেছে যে ধারণা করা যাচ্ছে যদি এই রকমের বন্যা পরিস্থিতি আরও বেশ কিছুদিন থাকে, তাহলে
শুধুমাত্র সিলেটের পরীক্ষাটা স্থগিত ঘোষণা হইতে পারে, শুধুমাত্র সিলেটের পরীক্ষা। অর্থাৎ এখানে সিদ্ধান্তটা এভাবে এসেছে যে যে এলাকার মূলত হচ্ছে যে বন্যা পরিস্থিতি খারাপ হবে বা যেখানে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেই জায়গায় পরীক্ষা স্থগিত হবে। সো এই খুশিতে বা এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমরা যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু কোনোভাবেই পরীক্ষার প্রস্তুতি ছাড়বা না। তোমাদের পরীক্ষার প্রস্তুতি টাইম টু টাইম সব কিছু ঠিকঠাক হইতে হবে, তোমাদের পরীক্ষাটা হবে। যেমন ধরো রাজশাহীতে প্রচুর গরম, আমি এখন বর্তমানে বরিশাল অবস্থান করছি, এখানে প্রচুর গরম। তোমার সিলেটে বন্যা হচ্ছে শুধুমাত্র, তো সিলেট বা কুমিল্লা বা ময়মনসিংহ এখানে যদি এইসব জায়গায় যদি বন্যা হয় তখন হয়তো ওই এলাকাগুলো শুধুমাত্র সমস্যাটা হবে, বাকি সব কিছু কিন্তু ইজিলি থাকবে। এই বিষয়টা মাথায় রাখো তোমরা, এবং তোমরা সেভাবে প্রস্তুতি নেই। এবং সিলেটের শিক্ষার্থীদেরকে অনেকে আমাকে প্রচুর পরিমাণ মেসেজ করছে, সিলেটের শিক্ষার্থীদের মেসেজ আমি গত 2 দিন ধরে অনেক পেয়েছি যে ভাই কী করবো আমরা বুঝতেছি না। তাদেরকে বলবো চেষ্টা করে প্রস্তুতি নেওয়ার। কিছু জানি না ভাইয়া, হইতেও পারে এমনও যে এটা শুধু সিলেটের শিক্ষার্থীদেরকেই বলছি যে হতেও পারে এমনও যে তোমাদের এই বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা দেওয়া লাগতে পারে, ঠিক আছে? বাট কিছু করার থাকবে না, যদি সিদ্ধান্ত গ্রহণ করে তোমরা তো চাইলে সেখানে কিছু করতে পারবে না। আর এখন আন্দোলন করে সেই পরিবেশ নয় যে তোমরা আন্দোলন করবে গিয়ে বোর্ডে, কারণ বোর্ডের দেখো বোর্ডের যেখানে বোর্ড তার নিচেও হয়তো বা রাস্তায় পানি উঠছে, বুঝতে পারছো কথা? তো এই হচ্ছে বিষয়। আপাতত এটা হচ্ছে সিলেট বনানীর লাস্ট আপডেট, আর নতুন কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে জানাবো। বাট আমার মনে হয় পড়াশোনা করাটা খুবই গুরুত্বপূর্ণ, এই পড়াশোনা থেকে তোমরা কেউ বের হয়ে না, কেমন? ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।